১,৫০০ জুলাই যোদ্ধা জীবন কেন দিল? এর শুরুটা হচ্ছে ৫৭ জন অফিসারকে হত্যা করার মাধ্যমে। এই অফিসারগুলো হত্যা কে করছে? ভারত করছে না দেশেও কিছু শয়তান তার সাথে জড়িত আছে? দুনিয়ার কেউ না জানলেও কে জানেন? আল্লাহ পাক জানেন। যাদের সিল পে, যাদের ভোট পে, ক্ষমতা পে দেশে ৫৭ জন অফিসারকে জমিন থেকে বিদায় করে এই ৬,০০০ গুম করার রাস্তা খুলে দিল। যাদের একটু বলতেছে হুজুর আমরাই তো দরজা বন্ধ করে কত সিল দিয়ে মারছি, একাই কয়েকশো মারছি। ও ভাই, তোমার সেই সিলের পাওয়ারের কারণেই আজকে ১,৫০০ লোক প্রাণ দিল। এই শাপলা চত্বরে হাজার হাজার আলেমের উপরে গুলি বুলেট বর্ষণ হলো। মৃত্যুর পর তুমি বুঝবে তোমার সেই বুট ডাকাতির অ্যাকশন কতটুকু হয়েছে। করা গন্ডা তুমি পাবেই পাবে। আল্লাহ পাক জুলুম বরদাস্ত করবে না। গেল রাষ্ট্রীয় জুলুম, আসি একটু পারিবারিক জুলুম। পারিবারিক জুলুম যা শুরুই করছিলাম, সমাজের মধ্যে অনেক শাশুড়ি আছে এই বৌমাদের ষড়যন্ত্রের জালে পড়ে দুঃখে দুঃখে কষ্ট করতেছে, সহ্য করতেছে। এর মধ্যে কিছু শাশুড়ি আছে যিনি আগেও তার শাশুড়িকে জ্বালাইছেন, এখন পুত্রবধূরা তার প্রতিশোধ নিবেই। তবে পুত্রবধূকে প্রতিশোধ দিতে আল্লাহ পাক বলেন নাই, আল্লাহ ওদেরকে জালেম বানান নাই। কিন্তু তার ভাগ্যক্রমেই জালেম পরিবার থেকে মেয়ে আনছে। কেন আনছে? এই যে তিনি তার শাশুড়ি জ্বালাইছিলেন, তার প্রতিশোধ নেওয়ার জন্য এখন নিচ্ছে। এই জন্য আবার অনেক শাশুড়ি আছে যাদের বাল্যকালটা কাটছে কষ্টে, অত্যাচার সহ্য করে বড় হইছেন। এখন দেখা যায় পুত্রবধূ ঘরে যাইছে, সেটাও বেয়াদব, কষ্ট দিচ্ছে। যায় দেখেন ওই শাশুড়ি তার বৌমার বিরুদ্ধে পুত্রবধূর কাছে পুত্রের কাছে বিচার দেয় না, নালিশ দেয় না। কষ্ট দিলে সে কষ্ট হজম করতেছে। কষ্ট কি হজম করতেছে? ওরা হচ্ছে বিবি আসিয়া, বর্তমান যুগের বিবি আসিয়া। ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি, আল্লাহর দেওয়া সেই খাস রহমত পাইছে, যারা আল্লাহর দেওয়া দয়ার কারণে এগুলি হজম করতেছে, সহ্য করতেছে। ঠিক তদ্রূপভাবে অনেক বৌমা আছে স্বামীর ঘরে আসছে রানী হিসেবে। বিয়ে যারা করেছেন, আপনার বধূ, আপনার বিবি আপনার ঘরের বাদী নয়। আপনার বুবু, আপনার বধূ, আপনার বিবি আপনার ঘরের বাদী নয়। আল্লাহর যে কালেমার মাধ্যমে বিবিকে ঘরে আনছেন, সেই কালেমা আপনাকে বলে দিয়েছে, বান্দা তুমি যে মেয়েটাকে বিয়ে করে ঘরে নিয়েছো, ওই মেয়েটা হচ্ছে তোমার ঘরের রানী। তাকে তুমি রানীর মর্যাদা দিয়ে রাখবে, রানীর সম্মান তাকে তুমি দিয়ে যাবে। আর আমরা ঘরে এনে কি ঘরের বাদী বানাইছি, ঘরের সমস্ত কাজ কাম করাই, একটু বিশ্রাম নেওয়ার সুযোগ নাই। ও ভাই, যারা শাশুড়ি আছেন বলবো, আপনার ঘরের মধ্যে যুবতী মেয়েটা আছে, ওই মেয়েটার মূল্য আপনার কাছে যত, আপনার বৌমার মূল্য তত নয়, তার চেয়েও বেশি। আপনার ওরস্তাদ মেয়ে আপনার ঘরে আছে, আর সে তার বাপ মা ছেড়ে আপনার ঘরে আসছে। আপনার ওরসজাত মেয়ে আপনার দেওয়া কষ্ট সহ্য করবে বিনা বাধায়। আপনার পুত্রবধূ সে সহ্য নাও করতে পারে, তাকে আপনি বাদীর মতো কাটাবেন না। কিন্তু সমাজে চলছে সে অত্যাচার। যদি কোনো বৌমা শাশুড়ি অত্যাচার সহ্য করে, জালেম স্বামীও তাকে মহব্বত করে না, রানীর সম্মান দেয় না, অত্যাচার সহ্য করে
তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককার দিনদার ভদ্র মহিলার কপালে যে জালেম স্বামী দিয়েছেন, আল্লাহই তার ভাগ্যে এই স্বামী দিয়েছেন। কে দিয়েছেন? ওই নেককার মহিলার কপালে এরকম একটা বদমেজাজ স্বামী কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কেন দিয়েছেন? ও মহিলা, তোমার কপাল খুলবে। তুমি এই জালেমের গড় করার কারণে যে কষ্ট তুমি সহ্য করতেছো, এই কষ্ট অত্যাচার সহ্য করার কারণে তোমার নামটা আল্লাহর ওলিদের খাতায় উঠে গেছে। দুনিয়ার কেউ তাকে তোমাকে আল্লাহর ওলি না বললেও আল্লাহ পাক স্বয়ং তোমাকে ওলি বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেন? সে নম্র হয়ে চলে, বিড়ালের মতো অবস্থান করে। কারণ বৌমা বাঘের মতো। বৌমা কি আপনার শাশুড়ি বাঘের মতো, জামাই সিংহের মতো। শাশুড়ি বাঘ আর সিংহ জামাইয়ের কাছে এই বৌমা বিড়ালের মতো থাকে। কথাবার্তা নম্র হয়ে বলে কিনা বলেন? এমন শাশুড়িরা পাইছে বাঘের মতো, জামাই দেও মা ভক্ত, মা যা বলে তাই। ওই মহিলা কি সেখানে স্বাধীনভাবে কিছু বলতে পারে? সে নম্র হয়ে কথা বলে, নম্র হয়ে চলে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন নেকির পাল্লায় সবচেয়ে বেশি ওজন হবে যে আমল, সেটা নামাজের চাইতেও বেশি, রোজার চাইতেও বেশি, হজের চাইতেও বেশি। মা মিন শাইইন আসকালু ফিল মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামাতি মিন হাসানিল খুলুক। কিয়ামতের দিন নেকির পাল্লায় সব চাইতে বেশি ভারী হবে যে আমল, সেই আমলটা হলো নম্র আচরণ, নম্র ব্যবহার। এটা আপনিও করতে পারেন, আমিও করতে পারি। আমরা যারা হুজুর, আমাদেরও সবার ব্যবহার কিনা নম্র না, নম্র ব্যবহার শিখতে পারি নাই। কিন্তু যিনি নম্র ব্যবহার শিখছেন, তিনি পৃথিবীর সবচেয়ে বেশি ওজনওয়ালা আমল করার সৌভাগ্য লাভ করেছেন। তাহলে আমরা কি নম্র হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সবাই? মনে রাখবেন, রিকশাওয়ালার সাথে আচরণ, বাবার সাথে আচরণ, মায়ের সাথে আচরণ, ইমামের সাথে আচরণ, সকল ক্ষেত্রে আপনি আমার ব্যবহার যত নম্র হবে, নেকির পাল্লায় নম্র ব্যবহারের ওজন সবচেয়ে বেশি হবে। ঘরের মধ্যে যে শাশুড়ি নিজের বাড়ি নিজের ঘর থাকার পরেও এই অত্যাচারী বৌমাদের কারণে শাশুড়ি বিড়ালের মতো অবস্থা, তাকে এমন শাশুড়ি আছে না? তার আচরণ নম্র। এই নম্রতার কারণে তার প্রত্যেকটা আচরণ কিয়ামতের দিন নেকির পাল্লায় সবচেয়ে বেশি হবে। আর এই আমলের কারণেই আল্লাহ পাক তার নামটা আল্লাহর ওলিদের খাতায় লিখে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কাজেই ভাই, আল্লাহর মায়ের, জগতের মায়ের মালিক যা চান তা করেই দেখান। এই জন্য জুলুম করতে নাই। জুলুম করলে তার প্রতিশোধ হবেই। পৃথিবীতে এমন একজন জালেম নাই অন্যায় ভাবে জুলুম করেছে আর সে আনন্দের সাথে দুনিয়া ত্যাগ করতে পারছে, একজন নাই। এই জন্য ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কর্ম দেখেন। আল্লাহ পাক পাঁচবার কসম করে বলতেছেন, আমি আল্লাহ পাক 5 বার কসম করে বলতেছি, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। বান্দারে, আমি আল্লাহ পাক শিকারী যেরকম শিকারকে অত্যন্ত সতর্কতার সাথে দেখে, আমি আল্লাহ পাক তোমাদের সমস্ত কর্ম অত্যন্ত সতর্কতার সাথে দেখতেছি। আল্লাহ পাক সকলকে একসাথে সকলের কাজ দেখতেছেন। কি বলেন? সামনে একটা যন্ত্র, মোবাইল ফোন, যে 2 টাকা ঢুকায়, মোবাইলের মেশিন তাকে অত টাকায় কি ফেরত দেয়। যে যত খরচ করে হিসেব করে তাকে অত টাকা ব্যালেন্স কাইটা নেন। কি তা বলেন? একটা মেশিন যদি তা করতে পারে, মানুষের বানানো একটা মেশিন, আর যে রব আল্লাহ পাক দুনিয়ার সব করেছেন, তিনি কি আমাদের সব দেখেন না? সব দেখেন। তিনি যা চান তাই পারেন। আল্লাহ পাক সবচেয়ে বেশি অপছন্দ করেন জুলুম। জুলুম আল্লাহ পাক বরদাস্ত করেন না।
ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক আমার নিজের উপরে জুলুমকে আমি হারাম করেছি। আল্লাহ পাক কিসের হারাম? আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ বলেন জুলুমটা আমার কাছে এত ঘৃণিত, আমি আল্লাহ আমার কোন বান্দার উপর জুলুম করি না, জুলুম করাকে আমি হারাম করে নিয়েছি। বান্দা জুলুম করবে, আল্লাহ পাক ছাড়বেন। আল্লাহ নিজেই জুলুম নিজে হারাম করেছেন, আর তুমি জুলুম করে পার পেয়ে যাবে কোনদিন সম্ভব না, কেউ পায় না। আমাদের সমাজে পরিবারে আছে পারিবারিক জুলুম, আছে কিনা বলেন? সব পরিবারে না, পরিবারে আছে পারিবারিক জুলুম, সমাজে আছে সমাজপতিদের জুলুম, সামাজিক জুলুম, রাষ্ট্রে আছে রাষ্ট্রপতিদের জুলুম, আছে কিনা বলেন? রাষ্ট্রের জুলুমটা ছিল না বড়? এই কারণে এই রাষ্ট্রের বড় চেয়ারে যারাই বসে, ওরা কয়জন ভাগ্যবান আর কয়জন হতভাগা। বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে রাষ্ট্রপতি অনেক হয়েছেন, তবে বড় বড় যারা আমরা সবাই চিনি, বলেন তাদের কয়জনের জীবন সফল? কয়জনের জীবন সফল? দুনিয়ার দিক চিন্তা করলে একজনের সফল না। তবে ভালো কাজ করে গেলে মালিক সফলতা দিবেন, মালিক সফলতা দিবেন। আমরা সফলতা কামনা করি। যার নেতৃত্বে দেশ স্বাধীন হইল, উনি জানতেন যে এই চেয়ারে বসার কারণে আমার সপরিবারে অল্প দিন পরে বিদায় হওয়া লাগবে, উনি কে চেয়ারে বসতেন। পরবর্তী সফল যিনি সবাই যাকে চিনে, প্রেসিডেন্ট সাহেব, উনি জানতেন আমি ক্ষমতায় বসার কিছুদিন পরে আমাকেও হত্যা করা হবে, উনি কি বসতেন না। পরবর্তী দুই মহিলা, একজন মজলুম যিনি অনেক কারা নির্যাতন ভোগ করার পরে বিদায় গ্রহণ করছে, আল্লাহ পাক তাকে ক্ষমা করুন, জান্নাত নসিব করুন। বলেন ওনার জীবনটা খুব সফল না মহাকষ্টের? এই মহান স্যারে যারাই বসার পরে ইনসাফ কায়েম করতে পারে না, আল্লাহর বিধান ঠিক রাখতে পারে না, হয়তো জুলুম নিজে করে, নাইলে সারা সামন্ডা করে। আমি উমুকের লিডার, আমি উমুকের সৈনিক, আমি উমুকের কর্মী, এই নেতার দুহাই দে, চান্দা দে, জায়গা দখল করে, কিছু কথা বলবি না। এই যত রাষ্ট্রীয় যত জুলুম হয়, যার দোহাই দিয়ে সেই জুলুম করতেছে, সকলের সমান ভাগ যিনি সেই বড় চেয়ারে বসা, তিনি পাবেন না? অবশ্যই পাবেন। আর জুলুম বেশি হয়ে গেলে এভাবেই জীবন শেষ হয়ে যাবে। ক্ষমতায় বসার পরে এই যে ১,৫০০ তাজা প্রাণ চলে গেল, এর পূর্বে হাজার হাজার গুম হলো, এই হাজার শুনলাম ৬,০০০-এর মতো গুম হয়েছে। এই ৬,০০০ মানুষ গুম করা অধিকার আপনাকে কে দিছে? এই লোকগুলির অধীনে স্ত্রী, পুত্র, নাবালেগ বাচ্চার কান্না। এই ১,৫০০ জুলাই যোদ্ধা জীবন কেন দিল? এর শুরুটা হচ্ছে ৫৭ জন অফিসারকে হত্যা করার মাধ্যমে। এই অফিসারগুলো হত্যা কে করছে? ভারত করছে না দেশেও কিছু শয়তান তার সাথে জড়িত আছে? দুনিয়ার কেউ না জানলেও কে জানেন? আল্লাহ পাক জানেন। যাদের সিল পে, যাদের ভোট পে, ক্ষমতা পে দেশে ৫৭ জন অফিসারকে জমিন থেকে বিদায় করে এই ৬,০০০ গুম করার রাস্তা খুলে দিল। যাদের একটু তো বলতেছে হুজুর আমরাই তো দরজা বন্ধ করে কত সিল যে মারছি, কয়েকশো মারছি। ও ভাই, তোমার সেই সিলের পাওয়ারের কারণেই আজকে ১,৫০০ লোক প্রাণ দিল। এই শাপলা চত্বরে হাজার হাজার আলেমের উপরে বুলেট বর্ষণ হলো। মৃত্যুর পর তুমি বুঝবে তোমার সেই বুট ডাকাতির অ্যাকশন কতটুকু হয়েছে। করা গন্ডা তুমি পাবেই পাবে। আল্লাহ পাক জুলুম বরদাস্ত করবেন না। গেল রাষ্ট্রীয় জুলুম, আসি একটু পারিবারিক জুলুম।
পারিবারিক জুলুম যা শুরুই করছিলাম, সমাজের মধ্যে অনেক শাশুড়ি আছে এই বৌমাদের ষড়যন্ত্রের জালে পড়ে দুঃখে দুঃখে কষ্ট করতেছে, সহ্য করতেছে। এর মধ্যে কিছু শাশুড়ি আছে যিনি আগেও তার শাশুড়িকে জ্বালাইছেন, এখন পুত্রবধূরা তার প্রতিশোধ নিবেই। তবে পুত্রবধূকে প্রতিশোধ দিতে আল্লাহ পাক বলেন নাই, আল্লাহ তাদেরকে জালেম বানান নাই, কিন্তু তার ভাগ্যক্রমেই জালেম পরিবার থেকে মেয়ে আনছে। কেন আনছে? এই যে তিনি তার শাশুড়ি জ্বালাইছিলেন, তার প্রতিশোধ নেওয়ার জন্য এখন নিচ্ছে। এই জন্য আবার অনেক শাশুড়ি আছে যাদের বাল্যকালটা কাটছে কষ্টে, অত্যাচার সহ্য করে বড় হইছেন। এখন দেখা যায় পুত্রবধূ ঘরে যাইছে, সেটাও বেয়াদব, কষ্ট দিচ্ছে। যাই দেখেন ওই শাশুড়ি তার বৌমার বিরুদ্ধে পুত্রের কাছে বিচার দেয় না, নালিশ দেয় না। কষ্ট দিলে সে কষ্ট হজম করতেছে। কষ্ট কি হজম করতেছে? ওরা হচ্ছে বিবি আসিয়া, বর্তমান যুগের বিবি আসিয়া। ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি, আল্লাহর দেওয়া সেই খাস রহমত পাইছে, যারা আল্লাহর দেওয়া দয়ার কারণে এগুলি হজম করতেছে, সহ্য করতেছে। ঠিক তদ্রূপভাবে অনেক বৌমা আছে স্বামী করে আসছে রানী হিসেবে, বিয়ে যারা করেছেন, আপনার বধূ, আপনার বিবি আপনার ঘরের বাদী নয়। আপনার বধূ, আপনার বিবি আপনার ঘরের বাদী নয়। আল্লাহর যে কালেমার মাধ্যমে বিবিকে ঘরে আনছেন, সেই কালেমা আপনাকে বলে দিয়েছে, বান্দা তুমি যে মেয়েটাকে বিয়ে করে ঘরে নিয়েছো, ওই মেয়েটা হচ্ছে তোমার ঘরের রানী। তাকে তুমি রানীর মর্যাদা দিয়ে রাখবে, রানীর সম্মান তাকে তুমি দিয়ে যাবে। আর আমরা ঘরে এনে কি ঘরের বাদী বানাইছি, ঘরের সমস্ত কাজ কাম করাই, একটু বিশ্রাম নেওয়ার সুযোগ নাই। ও ভাই, যারা শাশুড়ি আছেন বলবো, আপনার ঘরের মধ্যে যুবতী মেয়েটা আছে, ওই মেয়েটার মূল্য আপনার কাছে যত, আপনার বৌমার মূল্য তত নয়, তার চেয়েও বেশি। আপনার ওরস্তাদ মেয়ে আপনার ঘরে আছে, আর সে তার বাপ মা ছেড়ে আপনার ঘরে আসছে। আপনার ওরসজাত মেয়ে আপনার দেওয়া কষ্ট সহ্য করবে বিনা বাধায়। আপনার পুত্রবধূ সে সহ্য নাও করতে পারে, তাকে আপনি বাদীর মতো কাটাবেন না। কিন্তু সমাজে চলছে সে অত্যাচার। যদি কোনো বৌমা শাশুড়ি অত্যাচার সহ্য করে, জালেম স্বামীও তাকে মহব্বত করে না, রানীর সম্মান দেয় না, অত্যাচার সহ্য করে, তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককার দিনদার ভদ্র মহিলার কপালে যে জালেম স্বামী দিয়েছেন, আল্লাহই তার ভাগ্যে এই স্বামী দিয়েছেন। কে দিয়েছেন? ওই নেককার মহিলার কপালে এরকম একটা বদমেজাজ স্বামী কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কেন দিয়েছেন? ও মহিলা, তোমার কপাল খুলবে। তুমি এই জালেমের গড় করার কারণে যে কষ্ট তুমি সহ্য করতেছো, এই কষ্ট অত্যাচার সহ্য করার কারণে তোমার নামটা আল্লাহর ওলিদের খাতায় উঠে গেছে। দুনিয়ার কেউ তোমাকে আল্লাহর ওলি না বললেও আল্লাহ পাক স্বয়ং তোমাকে ওলি বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেন? সে নম্র হয়ে চলে, বিড়ালের মতো অবস্থান করে। কারণ বৌমা বাঘের মতো। বৌমা কি আপনার শাশুড়ি বাঘের মতো, জামাই সিংহের মতো। শাশুড়ি বাঘ আর সিংহ জামাইয়ের কাছে, এই বৌমা বিড়ালের মতো থাকে। কথাবার্তা নম্র হয়ে বলে কিনা বলেন? এমন শাশুড়িরা পাইছে বাঘের মতো, জামাই দেও মা ভক্ত, মা যা বলে তাই। ওই মহিলা কি সেখানে স্বাধীনভাবে কিছু বলতে পারে? সে নম্র হয়ে কথা বলে,
নম্র হয়ে চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন নেকির পাল্লায় সবচেয়ে বেশি ওজন হবে যে আমল, সেটা নামাজের চাইতেও বেশি, রোজার চাইতেও বেশি, হজের চাইতেও বেশি। মা মিন শাইইন আসকালু ফিল মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামাতি মিন হাসানিল খুলুক। কিয়ামতের দিন নেকির পাল্লায় সব চাইতে বেশি ভারী হবে যে আমল, সেই আমলটা হলো নম্র আচরণ, নম্র ব্যবহার। এটা আপনিও করতে পারেন, আমিও করতে পারি। আমরা যারা হুজুর, আমাদেরও সবার ব্যবহার কিনা নম্র না, নম্র ব্যবহার শিখতে পারি নাই। কিন্তু যিনি নম্র ব্যবহার শিখছেন, তিনি পৃথিবীর সবচেয়ে বেশি ওজনওয়ালা আমল করার সৌভাগ্য লাভ করেছেন। তাহলে আমরা কি নম্র হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সবাই? মনে রাখবেন, রিকশাওয়ালার সাথে আচরণ, বাবার সাথে আচরণ, মায়ের সাথে আচরণ, ইমামের সাথে আচরণ, সকল ক্ষেত্রে আপনি আমার ব্যবহার যত নম্র হবে, নেকির পাল্লায় নম্র ব্যবহারের ওজন সবচেয়ে বেশি হবে। ঘরের মধ্যে যে শাশুড়ি নিজের বাড়ি নিজের ঘর থাকার পরেও এই অত্যাচারী বৌমাদের কারণে শাশুড়ি বিড়ালের মতো অবস্থা, তাকে এমন শাশুড়ি আছে না? তার আচরণ নম্র। এই নম্রতার কারণে তার প্রত্যেকটা আচরণ কিয়ামতের দিন নেকির পাল্লায় সবচেয়ে বেশি হবে। আর এই আমলের কারণেই আল্লাহ পাক তার নামটা আল্লাহর ওলিদের খাতায় লিখে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই ঘরের মধ্যে আমার দুর্বল মায়েরা, আপনি শাশুড়ি হন অথবা বৌমা হন, যদি আপনি অত্যাচার হয়ে থাকেন যে আমি পরিবেশের কারণে বাধ্য হয়েছি, আমার উপর অত্যাচার, জামাই অত্যাচার করে, শাশুড়ি অত্যাচার করে, ননদ অত্যাচার করে, আমি সেই বৌমাকে বলবো আপনি নামাজি হন, আল্লাহর কাছে তাদের জন্য বদ্ধ করেন না, হিদায়াতের দোয়া করেন, আপনি আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। আপনার গর্ভের সন্তানগুলি জগতের শীর্ষ আলেম হবে, আল্লাহর ওলি হবে, কারণ আল্লাহ পাক আপনাকে নম্র আচরণের তৌফিক দিয়েছেন। নম্র আচরণ, নম্রতা, বিনয়, এটা এক দামি পোশাক। এটা আল্লাহ পাক সবার ভাগ্যে দেন না। যাকে আল্লাহ পাক নম্র আচরণ দিয়েছেন, রাসূল বলছেন মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাকে উঁচা করেন, উঁচা করবে না। আমাদের এক ভাই, আমাদের এলাকার বাবা ক্ষেতের কৃষক ছিল, কামলা মানুষ, একবারে নিম্ন শ্রেণীর, কিন্তু নম্র ছিলেন। আলহামদুলিল্লাহ, তার এক ছেলে মাওলানা মুফতি, ওই মুফতি সাহেবের গড়ে কয়েকজন মেয়ে, সবগুলি দাঁড়ায় হাদিস কমপ্লিট। একটা ছেলে আলহামদুলিল্লাহ 4 মাসে কোরআন শরীফ পুরা কোরআন মুখস্থ করে ফেলছে। ওই হাফেজ সাহেবের দাদা কি ছিল? ক্ষেতের কামলা, একবার নিম্ন পরিবারে। তার সন্তান এখন শহরে বাড়ি রাখছে, শহরের পাশে নিজে জায়গা করে বাড়ি রাখছে, একবারে প্রথম লেভেলের উচ্চ শিক্ষিত ফ্যামিলি। ভাই, আপনি গরিব হতে পারেন, কাজের লোক হতে পারেন, আপনার আমল সুন্দর হলে নামাজ অবশ্যই পড়া লাগবে, হালাল হারাম বাঁচতে হবে। আর যদি ব্যবহারটা নম্র করতে পারেন, আরে ভাই, আপনার উন্নতি ঠেকাতে পারে পৃথিবীতে এমন আর কেউ নাই। আল্লাহ আপনাকে বড় করবেনই করবে। এই জন্য আমার এক বন্ধু বলছিলেন, দেখবেন মালিকের সিস্টেমটা এরকম যে দেখবেন জামাইটা একবারে উল্টা পাল্টা করে, বউটা একদম দিনদার নেককার, অথবা জামাইটা বড় দিনদার, বউটা গাছে লাগা হতাকা, বউটা কি একবারে সোল্ডু উল্টা। তো আল্লাহ পাক এই যে উল্টা পাল্টা করে, বেশিরভাগ এরকম নেককার স্বামী নেককার বউ খুব কম মিলে, আবার দ্রুড়ই বদমেজাজ এটাও কি খুব কম মিলে। আল্লাহ পাক ইচ্ছে করেই এটা উল্টা পাল্টা দিচ্ছেন। কেন দিচ্ছেন? যাকে আল্লাহ পাক নম্র মেজাজ দিয়েছেন, আল্লাহ পাক তাকে জন্য বলতে চাচ্ছেন, বান্দা, আমার বান্দা
আমার বান্দি, তোমার মধ্যে যে ভালো গুণগুলি আছে, তুমি যে নম্র, তুমি যে দিনদার, তুমি যে পরহেজগার, সুন্দর আচরণওয়ালা মানুষ, সুন্দর স্বভাব, বান্দারে এই সুন্দর স্বভাব আমি আল্লাহ পাক তোমাকে দান করেছি। আমি আল্লাহ পাক যাকে সুন্দর স্বভাব দেই, তার বিপরীত একটু উল্টা পাল্টা লুকে একসাথে আমি তার জোড়া মিলাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, তার বিপরীত দুশমন কে ছিল? ফেরাউন ছিল কিনা বলেন? ফেরাউন কি বলছিল মরার সময়? আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমি ঈমান আনলাম, বিশ্বাস স্থাপন করলাম মুসা এবং হারুন আলাইহিস সালামের রবের উপরে। আমি তো আল্লাহর নবী করছিলাম না, বাপ আমি ঈমান আনছি মুসার আল্লাহর উপরে, বলছিল কিনা বলেন? আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক একজন ফেরাউন দিয়েছিলেন। বলেন সেই ফেরাউনের নাম কি? আমাদের নবীর ফেরাউনের নাম কি? আবু জাহেল। আলহামদুলিল্লাহ, বলছে আবু জাহেল। সেও তো মরছিল বদরের যুদ্ধে, সেও মরছিল। নবী পাঠান, যাও তার গলা লাখাইটা নিয়ে আসো। লাশ হিসেবে পড়ে আছে, এখনো মরে নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের মধ্যে জীর্ণ শীর্ণ দুর্বল সাহাবী ছিলেন। ওই সাহাবী একদিন কোরআন তেলাওয়াত করছিলেন, আবু জাহেল তাকে জোরে একটা থাপ্পড় দিয়েছিল। আর আজকে এই আবু জাহেল এখনো মরে নাই, মরতেছে। নবী ইবনে মাসউদ, যাও তার গলাটা কেটে নিয়ে তুমি যাও। দেখলো মক্কার বীর পুরুষ তার গলা কাটতেছে, জীর্ণ শীর্ণ একজন মানুষ, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে বলতেছে, কে রে, আমার গলা কাটতে আসছো? গলাটা একটু লম্বা করে কাটো, যাতে মানুষ বুঝতে পারে এটা সর্দারের মাথা। নাউজুবিল্লাহ। এখন গলা কাটবে, এখন অহংকার, গলাটা একটু বড় কাটিস যাতে মানুষ বুঝতে পারে এটা সর্দারের মাথা। এই ফেরাউন কি সেই ফেরাউনের মতো? মুসা আলাইহিস সালামের ফেরাউন কি বলছিল? আমি সারেন্ডার করলাম, ঈমান আনলাম। আর একই বলতেছে এই আবু জাহেল এত জঘন্য ফেরাউন যে মরার সময় কি অহংকার করছিল। আর এই জঘন্য ফেরাউনকে দিছিলেন কাকে কষ্টের জন্য? আল্লাহর রাসূলকে, রাসূলের বিপরীতে জঘন্য ফেরাউন দিয়েছিলেন। আমি আমার ভাইদেরকে বলবো, যারা সুন্দর মেজাজ পেয়েছেন, সুন্দর চরিত্র পেয়েছেন, দিনদার হওয়ার তৌফিক লাভ করেছেন, যদি আপনার কপালে একটা বদ্দিন বিবি জুটে, তাহলে কিন্তু তাকে বাদ দেওয়ার চেষ্টা করবেন না। মনে করবেন আল্লাহ পাক আমাকে সুন্দর আখলাক দিয়েছেন, সুন্দর চরিত্র দিয়েছেন, আর মালিক আমার কপালে বদমেজাজ স্ত্রীটা দিয়েছেন, যাতে আমি সুন্দর ব্যবহার দিয়ে ওকে আটকে রাখতে পারি। আপনি যদি সুন্দর স্বভাব দিয়ে এই বদমেজাজ মেয়েটাকে আটকে রাখতে পারেন, ভাই সহজে আল্লাহর ওলি হয়ে যাবেন, আপনার কপাল খুলবেই খুলবে। বিবাহ বন্ধন ইসলামে তালাকের ব্যবস্থা আছে। তালাক যারাই দিছে আগে বেড়ে কেউ লাভবান হয় নাই। আমি কয়েকজন পুরুষ লোকে জানি যারা দিনদার, নেককার, সমাজের প্রথম লেভেলের দিনদার। বেশ কয়েকজন বউ পাইছে বদমেজাজ, উল্টা পাল্টা। এর মধ্যে 2-3 জন বউ বদলাই ফেলছে। 10-12 বছর যাওয়ার পর এখন আমি 3 জন হুজুর জানি, আলেম, 3 জনই আফসোস করে, ভাই আসলে ওরে বাদ দিয়া ঠিক করলাম না, ভুলই করলাম। ধরে রাখা উচিত ছিল, ধরে রাখা কি ছিল? উচিত ছিল যে আপনি যদি বিবি বদ্দিন বলে, বদমেজাজ বলে তাকে বাদ দিয়ে দেন, আপনাকে আফসোস করাই লাগবে। আজকে তো তালাকের বিষয়টা মহিলারা আগে দেয়। হ্যাঁ, বাবার ঘরে এত আদরে আরামে আরাইসে বড় হয়েছি, জামার ঘরে এত কষ্ট না, এই জামার ঘর করবো না। ও মা, তোমার কপালে এই কষ্টের জামাই আল্লাহ নির্ধারণ করছে। তুমি যদি এই কষ্টকে ত্যাগ করে চলে যাও, দেখো বাবার বাড়িতে তোমার জন্য এর চেয়েও বেশি কষ্ট অপেক্ষা করতেছে।
স্বামী আরেকটা কপালে থাকলে গ্রহণ করে দেখো, তোমার কপালে এর চেয়ে বড় কষ্ট আসতেছে। আর স্বামী যদি তোমাকে স্বেচ্ছায় নিজে বাদ দিয়া দেয়, অধৈর্য হবে না, পেরেশান হবে না। আল্লাহ পাক সূরা তালাকের মধ্যে একটা আয়াত নাযিল করেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে জীবন যাপন করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক তাকে মুক্তির পথ বের করে দিবেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক তার জন্য অভাবনীয় পন্থায় এমন জায়গা থেকে রিজিক দিবেন যার কল্পনাও সে করতে পারে নাই। তাফসীরে এখানে রিজিক দেওয়ার উদ্দেশ্য হলো ওই তালাকপ্রাপ্ত মহিলা, তাকে আল্লাহ পাক এমন জায়গা থেকে তার স্বামীর ব্যবস্থা করবেন যার কল্পনাও সে করতে পারে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আয়াত সূরা তালাকে কেন আনলেন? কোন মেয়ে যদি তালাকপ্রাপ্ত হয়, তালাকপ্রাপ্ত হয়ে যদি সে স্বামীর বাড়ি চলে যায়, ওখানে যাওয়ার পর তার মনটা তাকে ভাঙ্গা, তাকে শাশুড়ি স্বামীরা ননদরা দেখতে পারে না, মানুষও গালমন্দ বলে, এই যে কষ্ট, আল্লাহ বলেন, ও তালাকপ্রাপ্ত মহিলা, তুমি তো নিজে স্বামীকে ফেলে রেখে আসো নাই। জালেম স্বামী আল্লাহ দেওয়া বন্টনটা অপছন্দ করে তোমাকে অন্যায় ভাবে বিদায় করেছে। তুমি সবর করো, আল্লাহকে ভয় করে চলো, নামাজ বন্দিকে ঠিকঠাক মতো করো, শরীর পর্দা করো, ওই জালেমকে মিথ্যা মামলা দিয়ে জেল কাটানোর ফিকির করো না। হ্যাঁ, বিচার যদি আপনি করতে চান, সত্য মামলা দিয়ে যদি আপনি বিচার করতে চান, এতে গুনাহ হবে না। কিন্তু মিথ্যা মামলা দিয়ে আজেবাজে মিথ্যা কথা লেখে ওকে জেল কাটানোর ফিকির না করে তুমি সবর করো, নামাজ পড়ো, সাহায্য চাও, আল্লাহকে ভয় করে চলো, আল্লাহ পাক তোমাকে অভাবনীয় পন্থায় উত্তম রিজিক দেবেন, মানে উত্তম স্বামী ব্যবস্থা করবেন। আল্লাহ পারেন না করতে? এই ঘটনাগুলি কোন একজন দম্পতি স্বামী স্ত্রী মজার খাবার নিয়ে খানা খাইতে বসছে, এমন সময় দরজার মধ্যে একজন ভিক্ষুক এসে বলতেছে, কে গো বাড়িতে, কে আছেন? আমি আজকে অভাবী মানুষ, আমি আজকে 3 দিন ধরে না খেয়ে আছি, আমাকে একটু খাবার দেন। মেয়েটা ছিল দিনদার, ওই বৌমা বলতেছে, স্বামী আমার ভিক্ষুক বেচারা খাবার চাইতেছে, কিছু খাবার তাকে দিয়ে আসি। স্বামী ছিল কৃপণ, বদমেজাজ, চুপ করে বসো, এইগুলি দামি খাবার, এটা ভিক্ষুককে দেওয়া যাবে না, যা তুই যা। ভিক্ষুক বেচারা না ছুড়বেন না, 3 দিনের উপাস, বারবার সে খাবার চাচ্ছে। ওই জালেম পাষণ স্বামী খাবার তো দিলই না, ভিক্ষুকটাকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ভিক্ষুক বেচারা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে চলে গেছে। ভিক্ষুক বেচারা কাঁদতে কাঁদতে চলে গেছে। আল্লাহর কুদরত, ওই দিন থেকেই ওই দম্পতির মাল কমতে আরম্ভ করেছে। দিন যাচ্ছে, মাল কমতেছে, এক সময় সে অভাবের মধ্যে পড়ে গেছে। বলেন, সংসারে অভাব থাকলে জামাই বউ ঝগড়া হয় কিনা? বলেন, ঝগড়া হয়। হঠাৎ একদিন হাওয়ার থেকে আসছে, কামকার করে আসছে, মেজাজটা গরম, বিবির সঙ্গে 2 কথা রাগ করে সোজা 3 তালাক দিয়ে বিবিকে ঘর থেকে বের করে দিয়েছে। ডাইরেক্ট 3 তালাক। মনে রাখবেন, ইসলামে তালাকের বিধান আছে। শরীয়ত প্রয়োজনের ক্ষেত্রে তালাকের ব্যবস্থা রাখছে, তবে 3 তালাক একসাথে না, প্রয়োজন হলে আলেমদের সঙ্গে পরামর্শ করে 3 মাসে 3 তালাক হবে। ওই অবস্থায় বিবি পবিত্র হওয়ার পর মেলামেশা হয় নাই, এই অবস্থায় পবিত্র অবস্থা দেওয়া লাগবে। 3টা একসঙ্গে তালাক দেওয়া, একসঙ্গে 3 তালাক দেওয়া হারাম, এটা জুলুম, কঠিন গুনাহ। তো ওই জালেম একসঙ্গে 3 তালাক দিয়া বিবি কি করছে? বিদায় করছে। এরপরে
ওই মহিলা কাঁদতে কাঁদতে বাসায় চলে গেছে। বাপের বাচ্চা থাকলো, নেককার মহিলা ছিল। কয়েকদিন পর, কিছুদিন যাওয়ার পর আরেকজন নেককার স্বামীর সঙ্গে তার বিবাহ হয়ে গেছে। এবার ওই মহিলা নেককার স্বামী পাইছে, বড় আনন্দ, বড় খুশি। আগেরটা তো জালেম ছিল, এবার নেককার স্বামী পাইছি। স্বামী কিনে দিন যাচ্ছে, আর একদিন ঘরে মজার খাবার পাকাইছে, খাবারের সুঘ্রাণ ছড়িয়ে পড়ছে, খানা খাইতে বসছে। এমন সময় দরজায় কে ডাকছে, কে গো বাড়িতে আছেন? আমি 3 দিন ধরে উপবাস, আমাকে কিছু খাবার দেন। এবার ওই ভদ্র স্বামী বলতে, স্বামী আমার ভিক্ষুকটা খাবার চাইছে, তাকে কিছু খাবার দিয়ে আস। ভদ্র স্বামী বলতে, যাও খাবার দিয়ে আসো। মহিলা খাবার নিয়ে গেল, দয়া সে ভিক্ষুককে দেখে চিনে ফেললো। ভিক্ষুক তো আমার স্বামী, আগের স্বামী। মহিলা হাও মাও করে খেতে দিল। দিনদার মহিলা, মনটা বর্ণন, একবারে হাও মাও করে খেতে দিচ্ছে। মহিলার কান্না দেখে স্বামী দৌড়ে আসছে। ও আমার বিবি, কাঁদতেছে কেন? তুমি এইভাবে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? মনে কি কষ্ট? বলতে, স্বামী আমার যে ভিক্ষুককে খাবার দিলাম ওটা সাধারণ ভিক্ষুক নয়, ওই ভিক্ষুক হলো আমার পূর্ব স্বামী। শুধু এইটুকুই না, আমার একটা কঠিন স্মৃতি মনে পড়ে গেল। তাকে নিয়ে আমি খাইতে বসছিলাম, এমন সময় একজন ভিক্ষুক খানা চাইছিল। আমার ওই স্বামী তাকে খাবার তো দিলই না, ঘাট ধরে এবার থেকে বের করে দিয়েছিল। ওই দিন থেকে তার মাল কমতে আরম্ভ করলো, অবাক করলো, গরিব হয়ে গেল। আমাকে 3 তালাক দিল, আজকে আমি আপনার ঘর করতেছি। এই কথা শুনে নতুন স্বামী আরো বেশি কাঁদতেছে। এবার বলতে, স্বামী আমার, আমি তো কাঁদতেছি আমার পূর্ব স্বামীর এই করুণ অবস্থা দেখে, আপনি কাঁদেন কেন? এবার স্বামী বলতেছে, বিবি আমার, তুমি তো তোমার পূর্ব স্বামীকে চিনতে পেরেছো। তোমার ওই স্বামীর দুয়ারে ওই দিন যে ভিক্ষুকটা গিয়েছিল তাকে চিনতে পারো নাই। আর আমি তো ছিলাম সেদিনের ভিক্ষুক, আমি ভিক্ষুক ছিলাম। তোমার এই পাষাণ স্বামী আমাকে ঘাট ধরে বের করে দিয়েছিল, আর আল্লাহ পাক আজকে ওকে ভিক্ষুক বানায় আমার দুয়ারে হাজির করছে। ও জালেমরা, জুলুম যারা করো, ক্ষমতা আছে বলে জুলুম করতেছ, অপেক্ষা করো, আল্লাহ পাক চাকাটা উল্টায়া দিলে জুলুমের শিকার তোমাকে হওয়া লাগবে। আমার বৌমা যারা আছেন, শাশুড়ি যারা আছেন, আল্লাহর হস্তে জুলুম করবেন না। যদি কেউ জুলুমের শিকার হন, অত্যাচারের শিকার হন, স্বামী অত্যাচার করে, শাশুড়ি অত্যাচার করে, অথচ আপনি ধৈর্যশীল, আপনি খুশি হন যে আল্লাহ পাক আপনাকে বিবি আসিয়ার ভাগ্য দিয়েছে। তাফসীরে উল্লেখ করা হয়েছে, বিবি আসিয়া ফেরাউনের অত্যাচার সহ্য করে যে ফজিলত পেয়েছিলেন, আল্লাহ পাক আপনাকেও সেই ফজিলত দিবেন, পুরস্কার দিবেন। বিবি আসিয়াকে আল্লাহ পাক কি পুরস্কার দিয়েছিলেন, একটা আয়াত আছে, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক বলেন, وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِّلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ। বিবি আসিয়াকে ফেরাউন এমন কষ্ট দিয়েছিল, হাতের মধ্যে পেরাক ঢুকাইল, 2 পায়ের মধ্যে পেরাক ঢুকাইল। বিবি আসিয়া দেখতেছে ফেরাউনকে খোদা না মানলে আমাকে শেষ করে দেবে। আসিয়া বলতেছে, ঈমান যার ভিতরে ঢুকে সে ঈমান ছাড়বে না। ও ফেরাউন, তুমি যাই করো, আমি ঈমান ছাড়বো না। আল্লাহ পাক আরশে আজিম তার জন্য জান্নাতের দুয়ার খুলে দিলেন। বিবি আসিয়া আল্লাহর কাছে দাবি করে বলছেন, আল্লাহ তুমি আমাকে সুন্দর স্বভাব দিয়েছো, নম্র আচরণ দিয়েছো, আল্লাহ ফেরাউনের মতো স্বামী দিয়েছো, আমি তার এই কষ্টের ঘর করেছি, বিনিময়ে তুমি আমাকে খেয়ে দিবা। إذ قالت رب ابن لي
ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, আমি আসিয়া চাচ্ছি তুমি আমার জন্য জান্নাতের ভিতরে তোমার কাছে একটি ঘর বানায় দাও। বিবি আসিয়া জমিনে থেকে আল্লাহর কাছে ঘর চেয়ে বসছেন। বিবি আসিয়া জানতেন আমি যে আমলটা করেছি, ফেরাউনের মতো জঘন্য স্বামীকে আমি সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি এবং তার উপর অত্যাচার করি নাই, জুলুম করি নাই, বদ্ধ করি নাই, তার খেদমত আমি করে গেছি, আল্লাহর জন্য করছি। আল্লাহ, তুমি আমাকে জান্নাতের মধ্যে তোমার কাছে একটা ঘর করে দাও। রব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতে ঘর দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, আল্লাহ আমাকে মুক্তি দাও ফেরাউনের এই কর্ম থেকে, এই জুলুমের জালেম থেকে মুক্তি দাও। পৃথিবীতে যেই সমস্ত বৌমারা ফেরাউন মার্কা স্বামী পাইছেন, ফেরাউন মার্কা শাশুড়ি পাইছেন, আপনার জন্য আয়াত সুসংবাদ দিচ্ছে, যদি সবর করেন, ধৈর্য ধরেন, গালিগালাজ না করেন, জবান খারাপ না করেন, নামাজ তরক না করেন, আর সবর করেন, বিবি আসিয়ার যেই পুরস্কার, ও ধৈর্যশীল বৌমা আপনারও একই পুরস্কার, ও ধৈর্যশীল শাশুড়ি আপনারও একই পুরস্কার। তাহলে আমাদের উচিত কি করা? সবর করা, ধৈর্য ধরা, নম্রতা অবলম্বন করা। নম্র হবেন, আল্লাহ আপনাকে উষা করবেন। অহংকার করবেন, আল্লাহ আপনাকে ডুবাবেন, বেহেস নসিব হবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিনাল কিবির, যে ব্যক্তি অন্তরের মধ্যে যাররা পরিমাণ অহংকার রাখবে, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। যাররা পরিমাণ অহংকার থাকলে জান্নাত হারাম, জান্নাত ভাগ্যে নসিব হবে না। কাজী ভাইরা, অহংকার করা যাবে না। অহংকার কাকে বলে? তার তোর চেয়ে আমি ভালো, স্বামী বড় খারাপ, মদখুর, মারপিট করে, এই জন্য তার জন্য দোয়া করা, কিন্তু তোর চেয়ে আমি শ্রেষ্ঠ এই কথা বলা যাবে না। পৃথিবীতে যত বড় কাফেরই হোক, তোমার চেয়ে আমি শ্রেষ্ঠ এটা বলা যাবে না। আল্লামা অলিউর সাহেব হুজুর বলছিলেন যে কোন মানুষ ইবলিস হওয়ার জন্য এইটুকু কথা বলাই যথেষ্ট। আনা খায়রু মিনহু, আমি তোমার চেয়ে শ্রেষ্ঠ না, আমি তোমার চেয়ে শ্রেষ্ঠ এই কথা বলা অধিকার আল্লাহ পাক কাউকে দেন নাই। মনে করতে হবে আমি সবচেয়ে নিকৃষ্ট।